চট্টগ্রামের গুরুত্বপূর্ণ পয়েন্টে তীব্র যানজট সৃষ্টি হয় ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ.কে.এম. নাজিম। নাজিম, যানজট নিরসনে ট্রাফিক পুলিশের ভূমিকা কেমন দেখছেন এবং সেখানকার সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। যানজটের কথা বলতে গেলে আসলে যানজটের কারণে পুরো নাকাল থাকে চট্টগ্রামবাসী, কারণ গত 10 বছর ধরে চট্টগ্রামে যানজট ধীরে ধীরে বাড়ছে। কারণ আমরা এখন যেখানে রয়েছি নগর লালখান বাজার এলাকায়, এটাতে কিন্তু যানজট একটু আগে ছিল। এখন যেহেতু গাড়ি চলছে, দাঁড়িয়ে ছিল না, সেজন্য কিন্তু যানজট দেখা যাচ্ছে না। তারপরেও কিন্তু নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ যেসব সড়ক রয়েছে, জিসি, মুরাদপুর, বদরাট, আগ্রাবাদ, টাইগার পাস, নিউ মার্কেট, এইসব এলাকায় কিন্তু যানজট কিন্তু লেগেই থাকে। এখন যেই দেখতে পাচ্ছেন সড়ক কিন্তু খুবই গাড়ি চলছে, সেটার কারণ হচ্ছে যে আপনার নগরের কয়েকটি এলাকায় কিন্তু যানজটের নিরসনের কাজ করছে ট্রাফিক পুলিশ এবং অন্যান্য সেবা সংস্থাগুলো। সেই জন্য কিন্তু যানজট খুবই কম। আর আজ শনিবার বন্ধের দিন হওয়ায় কিন্তু তুলনামূলকভাবে কিছুটা যানজট নগরে কম। কিন্তু সপ্তাহে খোলা থাকলে তখন স্কুল কলেজের ছাত্ররা বা বিভিন্ন সরকারি অফিসগামী অফিসগুলো খোলা থাকলে তখনই কিন্তু যানজটের যে রূপ সেটি কিন্তু ধীরে ধীরে দেখা যায়। বিশেষ করে যানজট বেশি থাকে কিন্তু নগরীর বন্দর এলাকায়। কারণ হচ্ছে যে আপনার বন্দরের এলাকায় যতগুলো সড়ক রয়েছে, আগ্রাবাদ, থানেশ্বর, এইসব এলাকায় কিন্তু যানজট দীর্ঘ সময় ধরে লেগেই থাকে। কারণ বন্দর কেন্দ্রে যেসব কাভার ভ্যান বড় লরি গুলো আছে, সেগুলোর কারণে কিন্তু যানজট বেশি লেগে থাকে বলে সাধারণ মানুষ বলছেন। আর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তারা যানজট নিরসনের কাজ করছেন। ইতিমধ্যে নগরের যেসব গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে সেগুলোতে কিন্তু ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আর নগরের বিভিন্ন জায়গায় উন্নয়ন কাজের কারণে, ঘোরাঘুরি থাকার কারণে কিন্তু যানজটের অন্যতম কারণ মনে করছেন নগরবাসী। তো যত দ্রুত সম্ভব সিটি কর্পোরেশন সহ অন্যান্য যেসব সেবা সংস্থা রয়েছে সেসব সেবা সংস্থা কিন্তু মিলে যানজট নিরসনের উদ্যোগ নিবে, এটাই আমরা নগরবাসী। যানজট নিয়ে চট্টগ্রাম থেকে আমার কাছে আসার বিশেষ। আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ পয়েন্টে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এ.কে.এম. নাজিম।